আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত যুবক ভাইরা, আমার প্রিয় যুবক ও প্রিয় খেলা বক্তা ভাইরা, আজকে আমি আপনাদের সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে দুটি কথা বলতে চাই। বর্তমানে চারিদিকে ফুটবল খেলার জোয়ার চলছে। এমনকি আমাদের বাড়ির ঘরবাড়ি, রাস্তাঘাট বিভিন্ন পতাকার মাধ্যমে, বিদেশিদের পতাকার মাধ্যমে আমরা সাজিয়ে তুলেছি। আমাদের ছাদের উপরে, আমাদের আঙ্গিনায়, আমাদের পোশাকে, প্রত্যেকটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে আমরা সেই বিদেশিদের পতাকা এঁকেছি। সম্মানিত যুবক ভাইরা, একটু চিন্তা করেন, গভীর রাতে যখন খেলার সময় রাত 1টা, 2টা অথবা 3টা টাইম দেওয়া হয়, তখন আমরা সেই রাত 1টার আগেই আমরা খেলা দেখার জন্য জাগৃত হয়ে যাই। একটু চিন্তা করেন, রাত 1টার আগে আমরা একটু খেলা দেখার জন্য, বিদেশিদের খেলা দেখার জন্য, বিধর্মীদের খেলা দেখার জন্য আমরা জেগে উঠে যাই। কিন্তু সেই রাতেই তো মুসলমানের রব, সারা বিশ্বের রব, আমার রব, আপনার রব জেগে আমাদেরকে ডাকতে থাকে। আমরা কি সে বিষয়গুলো একটু অনুধাবন করেছি? বিশ্বকাপের দলগুলোর অধিকাংশ খেলোয়াড়ই অমুসলিম। আমরা একজন মুসলিম হিসাবে কোনো অমুসলিমকে বা তাদের সংস্কৃতি এমনভাবে আমরা ভালোবাসা দিয়েছি, অনুসরণ করেছি, এগুলো সব কিছু আমাদের ঈমানের পরিপন্থী কাজ, যা আমাদের নিজেদের মুসলমানিত্বকে ভুলে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অনুসরণ করার জন্য নিষেধ করেছেন, তাদেরকে বন্ধুত্ব গ্রহণ করার জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 144 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়াউ মিন দুনিল মুমিনিন। ও ঈমানদারেরা, হে মুমিনগণ, তোমরা মুমিনের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু অথবা অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। সুতরাং আমরা তো তা গ্রহণ করে নিয়েছি। এই বিষয়ে বিশ্বের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অনুসরণ করলো, কোনো বিজাতির অনুসরণ করলো, অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা যাদের জার্সি গায়ে দিচ্ছি, যাদের পতাকা আমরা উড়াচ্ছি, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাসর তাদের সাথে হয়, তাহলে আমাদের উপায় কি হবে? একটু চিন্তা করুন, একটু ভাবুন। আমরা গভীর রাতে টিভির সামনে বসে থাকছি, খেলা দেখছি, মনকে শীতল করছি, আনন্দ নিচ্ছি। ওই সময়টা ছিল তো তোমার আল্লাহর কাছে চাওয়ার, ওই সময়টা তো ছিল তোমার আল্লাহকে সিজদা করার। বিশ্বের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের রব প্রতি রাতেই শেষ তৃতীয় অংশে দুনিয়ার আকাশে তিনি নেমে আসেন এবং বান্দাদেরকে বলতে থাকেন, কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাও, আমি তোমাকে সব কিছু দিয়ে দিব। আজকে দেখেন, আর্জেন্টিনার গোল নিয়ে, আর্জেন্টিনার সাপোর্ট নিয়ে, ব্রাজিলের সাপোর্ট নিয়ে, অন্যান্য সাপোর্ট নিয়ে আমাদের অন্তরটাকে শীতল করে দিচ্ছি। কিন্তু আল্লাহর রহমতের যে ডাক, আল্লাহ যে ডাকছেন আপনাকে, আর আমাদের হৃদয়টা স্পর্শ করতে পারছে না। এটা কি আমাদের অন্তরের রোগ নয়? খেলার চক্করে পড়ে, খেলার ভালোবাসা আসক্তি হয়ে আমরা আজকে গভীর রাতে উঠে আমরা খেলা দেখছি, কিন্তু আমরা ফজরের নামাজটাকে আমরা পড়ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য দুটি নামাজ কষ্টকর। একটা হচ্ছে এশার নামাজ, আর একটা হচ্ছে ফজরের নামাজ। এই দুইটা নামাজ মুনাফিকদের জন্য খুবই কষ্টকর। তাহলে আমরা কি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে গেলাম না? আমরা বিধর্মীদের খেলা দেখার জন্য রাত জেগে উঠে যাই, কিন্তু যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বললে
আমরা তখন ঘুমিয়ে যাই। এটাই আমাদের মুসলমানিত্ব পরিচয়। প্রিয় তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যারা প্রিয় খেলা দেখেন তাদের উদ্দেশ্য করে বলি, আজ ফুটবল খেলার 90 মিনিটের জন্য আমরা যেভাবে রাত জাগিয়েছি, সেভাবে যদি নিজেদের আবেগ, সময়, অর্থ সমস্ত কিছু বিলিয়ে একবার ভাবুন তো, এই খেলা কি কিয়ামতের মাঠে আমাদের কোনো উপকারে আসবে? মেসি, রোনালদো, নেইমার, যে আপনার প্রিয় যে ফেমাস খেলোয়াড়, সে কি কিয়ামতের দিন আপনার কি সুপারিশ করবে? একটু ভাবুন, কখনোই না। অথচ কবরে ঢোকার পরে আমাদের প্রথম হিসাবটা হবে নামাজ নিয়ে। আমরা সে নামাজের ভিতরে বেখেয়াল। খেলাধুলার বিনোদন অংশ হতে পারে, কিন্তু সেই খেলাধুলা যদি আপনাকে আল্লাহর ফরজ বিধান থেকে দূরে সরে রাখে, তাহলে বুঝতে হবে শয়তান আমাদের ধোঁকায় ফেলে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, জীবনের এই মূল্যবান সময় হেলায় হারাবেন না। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে এই যৌবনকালের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আসুন আজ থেকে আমরা এখনই শপথ গ্রহণ করি, এখনই আমরা শক্তভাবে সিদ্ধান্ত নিই, খেলার চেয়ে, দলের চেয়ে, বিনোদের চেয়ে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা বেশি মূল্যায়ন করি। আমাদের আইডল হবে বিশ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আইডল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পথটা আমাদের আইডল হবে। কোনো মেসি না, নেইমার না, রোনালদো না, অন্যান্য খেলোয়াড় না। আমাদের আইডল হবে কেবলমাত্র বিশ্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সুন্নতকে বেশি ভালোবাসেন, আল্লাহর ফরজ ইবাদতটাকে গুরুত্ব দেন, আপনার জীবনে শান্তি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যুবক ভাইদেরকে, খেলার দিনে প্রিয় ভাইদেরকে আল্লাহ তাআলা এই ভুল ত্রুটি থেকে ফিরে আসার তৌফিক দান করুক।